আজকে রোদের টেম্পারটা এতটাই বেশি যে ছাদে এক মুহূর্তের জন্য থাকা যাচ্ছে না। আর এই রোদের মধ্যে আমি দিয়েছি বালিশগুলোকে রোদে। তো এই যে 3টে বালিশ, মাথার বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি। আর এখন এই যে কোষান দুটো আর কোল বালিশটা এনে রোদে ফেললাম। একটু বেশ অনেক দিন রোদে দেওয়া হয় না। শীতকালের সময় প্রায় 2-1 দিন পর পর রোদে দেওয়া হতো, কিন্তু এই গরম পড়ে মানে রোদে দেওয়াই হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু রোদে দিয়ে দিই, আর সঙ্গে আচারগুলোকেও বের করে দিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আই হোপ প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন একটি ছোট্ট ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে রবিবার, আর সকালে এখন ঘড়ির কাঁটায় 9টা মতো বাজে। তোমাদের দাদাভাই আসলো আর সঙ্গে আজকের বাজারটাকেও নিয়ে এসেছে। তো আজকে এনেছে মাছ, আর সঙ্গে এনেছে এই যে মাছের তেল, বেশ অনেকটাই এনেছে। মাছের থেকে মাছের তেলটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার খুব পছন্দের বলতে পারো। তো সেই কারণে আমার জন্য মাছের তেল নিয়ে আসে এখন মাছ আনলে। আর আগে না মাছের তেলটা আনতো না। আসলে এই বাড়িতে ওই পিসের মাছ আর বাটা মাছ ছাড়া আর ইলিশ মাছ ছাড়া কোনো কিছুই ওরা খেত না বলতে মানে খেত, কিন্তু সেরকমভাবে না। এই মাছটাই মানে মাছ মানে এই পিসের মাছ হবে, নয়তো বাটা মাছ হবে, বা ইলিশ মাছ হবে, এই 3 প্রকার মাছ। তাছাড়া অন্যান্য মাছ বা মাছের তেল এইসব কিন্তু পছন্দ করতো না বলে বাড়িতে আসতো না সেভাবে। এখন যবে থেকে আলাদা হয়ে গেছি তবে থেকে এবার নিজের পছন্দের মতো খাবার বা সমস্ত কিছুই আর কি নিজের পছন্দ মতো করতে পারি। কিন্তু যখন সবাই মিলে একসঙ্গে ছিলাম, জয়েন্টে ছিলাম, তখন কিন্তু নিজের ইচ্ছেগুলোর কোনো দাম ছিল না, বা নিজের কোনো কিছু খাওয়ার ইচ্ছে হলেও কিন্তু সেটা কিন্তু খেতে পারতাম না। ওই যে সকলের কথা ভেবে বা সকলের মন রাখতে গিয়ে নিজেকে অনেকটাই কম্প্রোমাইজ করতে হতো। বাড়ির বউ মানেই হচ্ছে কম্প্রোমাইজ করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু কম্প্রোমাইজের শেষ থাকবে না। তবুও গিয়ে সবার কাছেই কথা শুনতে হবে যে বউটা খারাপ, বা অনেক কিছু কি আর বলবো, বলে শেষ হবে না, মানে নিন্দার কথা। তো এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই যেমন মাংস খেলে আগে আমি মেটেটা ভীষণভাবে পছন্দ করতাম, বা হাড়ের মাংসগুলো, তো সেগুলো আনা হতো ঠিকই, কিন্তু ওই যে সকলের মন জোগাতে গিয়ে বা সকলের পাতে সার্ভ করতে গিয়ে শেষমেশ কী হতো, নিজের পাতেই থাকতো না। তবে কি খেতাম না, খেতাম ঠিকই, কিন্তু আগে যখন মায়ের বাড়িতে থাকতাম বাবা বিয়ের আগে, তখন কিন্তু মা বাবাও এরকমই করতো, নিজে না খেয়ে আগে ছেলে মেয়েদের। তো সেই রকমটাই সংসার মানি, ওই যে বাড়ির বউদের কম্প্রোমাইজ। তো যাই হোক, এখন কিন্তু নিজেও খেতে পারি পছন্দ মতো। আর এখন যেহেতু আমরা 3জন, আনলে যেটুকুটাই আনি না কেন আমাদের জন্য অনেকটাই বেশি হয়ে যায় এখন। তবে জানো তো, মাঝে মধ্যে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে, আর চোখ দিয়ে যেন আপন মনেই জল বেরিয়ে আসে। যে দিনগুলো কি ছিল, বিয়ের আগের কথা বা বিয়ের পর মানে কি অবস্থা হয়েছিল, স্বপ্নে কখনো যেটা ভাবিনি সেটাই হচ্ছিল। তো নিজে না মানিয়ে গুছিয়ে নিতে পারতাম না, অনেক প্রবলেম হতো। তবে সবটাই জয় করেছি একমাত্র আমার হাজব্যান্ড আমাকে সবসময় সাপোর্ট করেছে আর আমার পাশে থেকেছে। আর সমস্ত কিছু খারাপ হলেও হাজব্যান্ড যদি সঠিক হয় তবে সমস্ত কিছুই কিন্তু জয় করা যায়। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো এখন যাই হোক, ঠাকুরের কৃপায় ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, অনেক ভালো আছি, বেটার আছি। এদিকে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। তার মধ্যে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করেছি, বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে গুছিয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখন সমস্ত জামা কাপড়গুলোই কিন্তু ভিজিয়ে দিয়েছি, আর এখন এসেছি রান্নাঘরে। তো মাছটাকে ভেজে আজকে মানে যেই রান্নাগুলো করব, সবজিগুলো কেটে গুছিয়ে রেখেছিলাম। তো এখানে কুমড়ো ভাজা করেছি, মিষ্টি কুমড়ো। কালকে তো পাঁচ তরকারি করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, তো সেটাই ভাজা করলাম। আর মাছটাকে ভেজে নিয়ে এখন এই যে মাছের তেলটাকে ভেজে নেব। তেল বেগুন করলে ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু আমি এই নর্মালটাই আমার ভালো লাগে। নর্মাল বলতে পেঁয়াজ, লঙ্কা আর হচ্ছে তোমার কালো জিরে দিয়ে আমি বেশ ভাজি, জানো তো, মানে লাল লাল করে ভাজলে এই মাছের তেল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। মাছের থেকে মাছের তেলটা তো আমার ভীষণ প্রিয়, বললামই তো তোমাদের। যেদিন মাছের তেল আনা হয় সেদিন আমার আর এক্সট্রা করে কোনো মাছের দরকার পড়ে না, এই মাছের তেল দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। তো এই যে দেখো, মাছের তেলটা ভাজা হয়ে গেল, আর কতটা তেল ছেড়েছে। আমি অল্প করে তেল দিয়েছি মাছ ভাজা, এই তেল ভাজার জন্য, আর অনেকটা পরিমাণে তেল ছেড়েছে। তো তেলটা বেশ অনেকটা, মানে অনেক বড় মাছেরই ছিল, যার কারণে অনেকটাই তেল বেরিয়েছে। এই যে দেখো,
এটা কিন্তু এখন তোমাদের দাদাভাইও খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে, তো আমাদের দুজনেরই খুব প্রিয় বলতে পারো। তো তোমরা কে কে মাছের তেল খেতে ভালোবাসো, মাছের থেকে মাছের তেল কার বেশি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তো কুমড়ো ভাজা হয়ে গেল, মাছের তেলটাও হয়ে গেল, এদিকে এখন মাছের ঝোলটা অলমোস্ট হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে মাছের ঝোলটা করতে দিয়ে আমি গেছিলাম জামা কাপড়গুলো কাচতে, ওইদিকে জামা কাপড়গুলোকে কেচে দিলাম। আর এদিকে মাছের ঝোলটা অলমোস্ট হয়ে গেছে, তাই আমি এখন এসে হাত পা ধুয়ে এই যে মাছটাকে ছেড়ে দিলাম। তো মাছের ঝোলটা হয়ে গেছে। আজকে দুপুরে রান্নাবান্না ছিল মাছের ঝোল, মাছের তেল, আর ছিল হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা। ডাঁটা চচ্চড়ি করবো ভেবে ডাঁটাটা কেটে রেখেছিলাম, কিন্তু সেটা আর করলাম না। ভাবলাম যে মাছের তেল দিয়েই তো ভাত খাওয়া হয়ে যাবে, মাছের ঝোলটাই থেকে যাবে, তো সেই ক্ষেত্রে ডাঁটা ভাজা করলে আবার নষ্ট হবে রান্না করে। তো সেই জন্য আর মাছের মানে ডাঁটাটা আর করলাম না, ডাঁটাটাকে রেখে দিয়েছি। তো ওইদিকে মাছের ঝোলটাকে নামিয়ে আমি জামা কাপড়গুলো এদিকে ছাদে মেলে দিতে এসেছি। সকালে স্নান করার সময় বাসি আগেকার যে জামা কাপড় ছিল সেগুলোকে কেচে স্নান করে উঠেছিলাম, আর এখন এই যে এই চাদর টাদরগুলো কেচে দিলাম। আর এত পরিমাণে রোদ পড়েছে ছাদে, তো এক সেকেন্ডের জন্য দাঁড়ানো যাচ্ছে না জানো। বেশ কদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদারের পর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, যেমন রোদ তেমন গরম, মানে কি আর বলবো তোমাদের। এই আজকে কিন্তু রবিবার, আজকে হচ্ছে ছুটির দিন, কিন্তু আমাদের সংসারের কাজকর্ম থেকে আমাদের মতো গৃহিণীদের কিন্তু কোনো ছুটি ছাটা নেই। আর ছুটির দিনগুলোই মনে হয় যেন বেশি পরিমাণে কাজ থাকে, কাছাকাছি থেকে সবটাই কিন্তু বেশি বেশি থাকে। তো আজকেও ঠিক তেমনটাই, কাছাকাছি তো সকালবেলায় এক রাউন্ড হয়ে গেছে, তারপরে আবার ওই যে দুপুরবেলায় কাছাকাছি করলাম। আর দেখবে ছুটির দিনগুলোতে মনে হয় যে একটু পরিষ্কার পরিচ্ছন্নটা বেশি বেশি করেই করা হয়, আর একটা পরিষ্কার করতে গিয়ে আরও 5টা বেরিয়ে যায়। এটাই হয় আমার সাথে, ঘরের কাজকর্মগুলো তাই ভাবি এক কর্নার থেকে শুরু করব, আর আজকে এই কাজগুলো করব, মানে এই দিকটা পরিষ্কার করব বা এগুলো পরিষ্কার করব, কিন্তু এই একটা কাজ পরিষ্কার করতে গিয়ে আরও 5টা পরিষ্কার মানে হয়ে যায়। ওই কারণে না সময়টাও বেশি লেগে যায়। আর যেহেতু ছুটির দিন, মানে তাড়াহুড়ো বা চাপের কিছু থাকে না, তো সেই কারণেই কিন্তু কাজকর্ম করতেও একটু বেশি মন চায়, আর ভালোও লাগে। আমার তো বেশ ভালো লাগে, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা বা এই কাজগুলো একটু বেশিই হয়ে যায়। তো জামাকাপড় কটাকে ওইদিকে মেলে আসলাম, জামাকাপড় বলতে বিছানার চাদরই ছিল বেশি, তো চাদরগুলোকে মেলে দিয়ে এসে এখন আমি গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর গ্যাসটাকে মুছে এদিকে বাসন কটাকে মাজতে বসেছি। আর অনেকটাই বাসন আজকে জমেছে। আজকে সকালে কিন্তু জলখাবারের জন্য কিছুই করিনি, রুটি তরকারি করিনি। মেয়েকে ওর বাবা পরোটা খাইয়ে নিয়ে এসছে, আর আমরা দুজন একটু মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি। এই হচ্ছিল সকালবেলায় জলখাবার। তারপরে একেবারে দুপুরের মতো রান্নাবান্না করেছি। তো এখন হচ্ছে তোমার 12টা মতো বাজতে যায়, বাসনপত্রগুলো ধুবো, আর ওদিকে তোমাদের দাদাভাই আর মাম্মাম স্নান করতে যাবে, আর আমি বাসনপত্রগুলো ধুয়ে ঘরটাকে ঝেড়ে একেবারে গা হাত পা ধুয়ে উঠে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমোবো। আর ছুটির দিন হলেও সকাল 9টা থেকে ব্লগটা তো শুরু করেছিলাম, আর দেখো সকাল 9টা থেকে এই যে এখন প্রায় 12:15 মানে 1:45 বাজতে যায়। আর এই তার মধ্যে সংসারের সমস্ত কাজ কিন্তু প্রচণ্ড গরমের মধ্যেও একা হাতে আমি সব কাজ কিন্তু গুছিয়ে পরিষ্কারভাবে করে নিলাম। তো এভাবেই আমি ছুটির দিনগুলো কাজ করে থাকি। তো প্রায় তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের কাজকর্মগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সব শেষে এখন এই যে রান্নাঘরের পাপোশটাকেও আজকে ধুয়ে দিলাম। আর এই রান্নাঘরের পাপোশটা না অতিরিক্ত মোটা, যার কারণে চড়া রোদ দেখে না কাচলে এটা আবার শুকোবে না। তো সেই জন্য আজকে তো এত পরিমাণে রোদ পড়েছে, ভাবলাম যে চলো রান্নাঘরের পাপোশটাও আজকে ধুয়ে দেওয়া যাক। আর আগের দিন তো ঘরের দুটো পাপোশই ধুয়ে দিয়েছিলাম, বড়টাও ধুয়েছিলাম, ছোটোটাও ধুয়ে দিয়েছিলাম। তো রান্নাঘরেরটা বাকি রয়েছে, তো সেটাও আজকে ধুয়ে দিলাম, আর এটা নোংরাও হয়েছে। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।